লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা কামাল হোসেনের হামলায় সারোয়ার হোসেন নামে জামাতে ইসলামের এক ওয়ার্ড আমির নিহত হয়েছেন। এই ঘটনায় তার মা হাসিনা বেগম ও ছোট ভাই আরিফ হোসেন গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুর 12টায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভ্রম্যপাড়া গ্রামের করাতি বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত সানোয়ারের এক শিশু সন্তান রয়েছে। কে তোমাকে? হ্যাঁ, তোমার চাচার নাম কি? তোমরা আর কে কে মার খেয়েছ? ও, তোমার ভাইকে কি দিয়ে আঘাত করছে দেখছো? পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চাচা কামাল হোসেনের সাথে ভাতিজা সানোয়ার হোসেনের জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার দুপুরে বাড়ির পুকুর গাটলা গেলে প্রতিপক্ষরা সানোয়ারকে ধারালো শাবল দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। এ সময় তার মা ও ছোট ভাইকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। নিহতের স্ত্রী আরজিনা আক্তার তুমনি জানান, চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি স্বামী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। একই সঙ্গে আমার শাশুড়ি ও দেবরকেও ব্যাপক মারধর করেছে। আহত হাসিনা বেগম হাসপাতালে সাংবাদিকদেরকে বলেন, আমার দেবর কামাল হোসেন ও তার ছেলেরা প্রায় আমাদের উপর হামলা চালাতো। আজ প্রকাশ্যে আমার ছেলেকে শাবল দিয়ে আঘাত করে মেরে ফেলেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কামাল হোসেনের ছেলে রাকিব হোসেন ও রাত হোসেনকে আটক করে। রামগঞ্জ উপজেলা জামাতে ইসলামের আমির নাজমুল হাসান পাটোয়ারি বলেন, পারিবারিক দ্বন্দ্বে জামাতের ওয়ার্ড আমির সানোয়ারের মৃত্যু হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। ওনাকে জানতে পারি ওনাকে পারিবারিক বিরোধের জের ধরে ওনার চাচা এবং চাচাতো ভাইয়েরা পিটিয়ে হত্যা করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বলতে চাই, এটা একটা বড় ধরনের একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। আজকে নুন থেকে চুন খসলেই বা ছোটোখাটো যে কোনো বিষয়ে এভাবে হত্যাযজ্ঞ চালানো বা মেরে মানুষকে আহত করা, এবং আমরা জানতে পারছি এটাও যে তার মা সহ আরও পরিবারের অন্যান্য কয়েকজন সদস্য গুরুতর আহত হয়েছে। বিশেষ করে তার মাও আজকে মৃত্যুসজ্জায় রয়েছেন। আমরা এর জন্য যথাবিহিত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। লক্ষ্মীপুর জেলার ডিসি মহোদয় সহ এসপি মহোদয় সহ আমরা টোটাল প্রশাসনের সেই কার্যক্রমে জড়িত সকলের দৃষ্টি আকর্ষণ করছি। অতি দ্রুত আসামিদেরকে গ্রেপ্তার করত, তাদেরকে যথাযথ শাস্তির আওতায় নিয়ে আসার জন্য আমরা আহ্বান করছি। বাংলাদেশ জামাতে ইসলামী রামগঞ্জ উপজেলা এর পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অতি দ্রুত এর সাথে জড়িতদেরকে শাস্তির ব্যবস্থা করার জন্য, আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করার জন্য জোর দাবি জানাচ্ছি। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ঘটনার সাথে জড়িত দুজনকে তৎক্ষণাৎ আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর মর্গে পাঠানো হয়েছে।